প্রতি বছরে গাছে এত পরিমাণ বড়ই হয়, একবারও খেয়ে কুল পায় না। আর এবার একবারে বড়ই কম আসছে। এবার যে পরিমাণ বড়ই আসছে সে পরিমাণ বড়ির তুলনায় প্রতিবার তার চেয়েও 3 গুণ বেশি বড়াই আসে। আর এবার তো একবারে কম আসছে, মানে গাছের ডালগুলো কেটে দিছিল, যার জন্য একদমই আসে নাই, শুধু কয়েকটা ডালে অল্প কিছু বড়ই আসছে। বড়ই খাওয়ার শেষে কিন্তু গাছের ডাল কেটে দিতে হয়, কিন্তু আমাদের এই কাজটা করা হয় না। বড়ই আসার কিছুদিন আগে ডাল কেটে দিছিল, যার জন্য কয়েকটা ডালে শুধু বড়ই আসছে। এবছরে একদিন শুধু অল্প একটু বড়ই আচার করা হয়েছিল, আর কিন্তু করা হয় না। আর এই বড়ইগুলো ফ্রিজে রাখছিলাম, যার জন্য এরকম কালার হয়ে গেছে। তো এখন বড়ইগুলো সবগুলো একটু একটু করে ভাজা দিয়ে রাখবো। আর এখান থেকে কিছু বড়াই চট্টগ্রামে চলে যাবে, আর বাকি অর্ধেক বড়াই আমাদের বাড়িতে রাখা হবে আচার বানানোর জন্য। তো ফ্রিজ থেকে যেহেতু কাঁচা বড়াই বের করা হয়েছে, তো এটা বেশিক্ষণ রাখা যাবে না, কারণ কাঁচা বড়াই বেশিক্ষণ রাখলে অনেকটাই নষ্ট হয়ে যায়, মানে একটা দিনই রাখা লাগবে। যেহেতু আমাদের এখান থেকে চট্টগ্রামে যেতে অনেক সময় লেগে যায়, এজন্য একটু করে ভেজে দিব যেন কোনোভাবে নষ্ট না হয়। বড়াটা যেহেতু তেলে পড়বে আর একটু চুলার আগুনও পড়বে, এজন্য কিন্তু বড়াটা অনেকটা সময় থাকবে। আর যেহেতু ঈদের সময় আর জ্যামও তখন থাকে, এজন্য আমি একটু ভেজে দেওয়ারই চেষ্টা করতেছি যেন কোনোভাবে নষ্ট না হয়। আর যে কোনো বড়াই বা যে কোনো কিছুর আচার বানালে কিন্তু একদিনে পারফেক্টভাবে বানানো যায় না, কারণ 2 দিন বা 3 দিন সময় নিয়ে বানাইলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি আবার বেশ আচার বানাইতে পারি, আমার কাছে আচার বানাইতে বেশ ভালো লাগে। আমি অনেকবারই আচার বানাইছি, অনেক ধরনের আচারই বানাইছি, আর সেই আচারটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। কাঁচা বড়ুর আচার থেকে শুকনা বড়ুর আচার কিন্তু বেশি ভালো হয়। কাঁচা বড়ুর আচারটা তেমন একটা টেস্ট হয় না, কিন্তু শুকনা বড়ুর আচারটা অনেক বেশি টেস্ট হয়। আবার বড়ই খুব বেশি শুকাইলে কিন্তু সেই আচারটাও বেশি মজা হয় না, হালকা কিছু শুকিয়ে আচার বানাইলে সবচেয়ে বেশি ভালো হয়, একদম পারফেক্ট আচার হয়। শুকনা বড়ুর আচার কিন্তু রমজান মাসে বানানো হয়েছিল, সেগুলো অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে। আমি আবার আচার ভীষণ পছন্দ করি, যখন আচার ঘরে থাকে একটু একটু পরপর আমি আচারটা খাবো। তো আজকে যে বড়ইগুলো আমি হালকা করে ভেজে নিতেছি, এগুলো কিন্তু 2-3 দিন পরে আমি আবার আচার বানাবো, মানে একটু মশলাপাতি কম আছে, এজন্য আজকে সম্পূর্ণ আচার বানাবো না। একদিনে আচার কিন্তু সম্পূর্ণ ভালো হয় না, এজন্য কিন্তু 2 দিন সময় নিয়ে আচার বানালে ভালো হয়। আজকে একটু ভেজে নিলে তারপরের দিন আরেকটু ভেজে নিলে তারপরের দিন পারফেক্ট ভাবে একবারে ভেজে নিলে আচারটা কমপ্লিট হয়ে যায়। তো বড়াইগুলো অলরেডি আমি কড়াইতে দিয়ে দিছি, আর বাকি বড়াইগুলো আমি একটা পাতিলে তুলে নিতেছি যেন পানিটা অনেকটা ছেঁকে যায়, মানে যেহেতু ফ্রিজের জিনিস বের করা, অনেকটা বরফ এখনো গলে নাই ভালোভাবে। তো এদিকে আমার চুলাতে আগুন জ্বলতেছে, আর এপাশে আমি হাত কোনোভাবেও দিতে পারতেছি না, কারণ ঠান্ডা পানিতে হাত লাগাইতেই পারতেছি না, ফ্রিজের পানি ছিল এই জন্য। এদিকে কিন্তু আমার বড়াইটা ভাজা হইতেছে, আর বড়ার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসতেছে। এখানে কিন্তু এখনো আমি হলুদ দেই নাই, তবুও কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। এটা শুধু আমি লবণ আর তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, আর অলরেডি কিন্তু আমার এক কড়াই হয়ে গেছে। তো সেম ভাবে কিন্তু আমি সবগুলো বড়াই ভেজে নিয়েছি, আর এটাই হলো আমার সবগুলো বড়াই একসাথে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।